নবান্নে বিএসএফ আধিকারিকদের হাতে জমি হস্তান্তরের যে কাগজ তা তুলে দেন মুখ্য সচিব মনোজ আগরওয়াল এবং অনুষ্ঠানে ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং তিনি স্বয়ং এই প্রসঙ্গে রাজ্যবাসীর সামনে জানালেন সাংবাদিক বৈঠকে যে বিএসএফ কে জমি দেওয়ার যে প্রক্রিয়া তা শুরু হয়ে গেল। 27 কিলোমিটার জমি তুলে দেওয়া হলো বিএসএফ এর হাতে। দেখুন, For a long time, BSF as well as the government of India approached state government to hand over the adequate land to complete the fencing in Indo-Bangladesh border. But earlier state government did not respond. They denied. Our safety and security of our great nation as well as our beloved state are facing very dangerous situation. Finally, change happened and a true patriotic government started their journey. Within 2 weeks, our bureaucrats, especially the land department under the guidance of Honorable Home Secretary and Chief Secretary, they are now ready to hand over a portion of land. পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ বর্ডার যা আমাদের দেশের জন্য এবং রাজ্যের জন্য সুরক্ষার প্রশ্নে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের এই রাজ্যে এবং দেশে নানা জায়গায় যে ধরনের দেশবিরোধী কাজ, আইন শৃঙ্খলা জনিত অপরাধ, লাভ জেহাদ, ল্যান্ড জেহাদ, বলপূর্বক ধর্ম পরিবর্তন এবং বিশেষ করে আমাদের নারী নিরাপত্তা, শিশু কন্যাদের নিরাপত্তার প্রশ্নে যে ধরনের অসামাজিক কাজকর্ম আমরা বৃদ্ধি লক্ষ্য করেছি এবং তার সঙ্গে যুক্ত যারা বিভিন্ন সময় বিভিন্ন প্রদেশে এবং এই রাজ্যে ধরা পড়েছে, তাদের মধ্যে একটা বড় অংশ বাংলাদেশ থেকে আসা অবৈধ অনুপ্রবেশকারী। মুখ্যমন্ত্রী মহাশয়, রেসপেক্টেড চিফ সেক্রেটারি স্যার, সব থেকে আগে আমি বিএসএফ পরিবার পক্ষ থেকে আপনাদেরকে সাধুবাদ জানাই স্যার। এটা অনেক দিন ধরে আমরা চেয়েছিলাম যে আমাদের ফেন্সিং জন্যে বা ইনফ্রাস্ট্রাকচার জন্যে বা একটা সিনার্জি আমাদের বিএসএফ যারা বর্ডার গার্ডিং ফোর্স আমরা কাজ করি স্যার স্টেট গভর্নমেন্ট সঙ্গে হবে। এইটা স্যার গত কিছুদিন ধরে এবং আজকে যে ল্যান্ড হস্তান্তরণ হচ্ছে আমরা একটা আমূলচূল পরিবর্তনটা দেখলাম। আমাদের পুরোটাই সম্পূর্ণ এটা ভরসা যে আমাদের যে সিনার্জি একটা দরকার হয় স্যার, যেটা আমরা স্টেট গভর্নমেন্ট পক্ষ থেকে চাই, সেটা এখানে ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গে এটা আমরা পাবো। এর পাওয়ার পরে আমাদের যে ফেন্সিং কনস্ট্রাকশন যেখানে যেখানে লম্বিত ছিল সেটা হবে, যেখানে আমাদের ইনফ্রাস্ট্রাকচার নতুন বিওপি খোলা, যে বর্ডার আউটপোস্টগুলো খোলাটা ইনক্লুডিং সুন্দরবন মতন এরিয়া যেখানে আমরা একটা বিশাল জলাশয়কে আমরা ভালো করে দেখতে পাচ্ছিলাম না, ওই জায়গাটাও আমরা যে আছে ভালো করে দেখার জন্যে যে পরিকল্পনাগুলো আছে সেটা পারিত হবে স্যার। দাঁড়িয়ে আপনারা দেখছিলেন নবান্নের ছবিটা, সেখানে মুখ্যমন্ত্রী এবং তার সাথে বিএসএফ আধিকারিকের বক্তব্য শোনালাম। আমি সরাসরি যাব, শঙ্খদীপ জুড়ে গেছে কলকাতা থেকে। শঙ্খদীপ, বিএসএফ কে জমি হস্তান্তর শুরু হয়ে গেল অবশেষে এবং 27 কিলোমিটার জমি যা দীর্ঘদিন ধরে উন্মুক্ত অবস্থায় ছিল এবং পশ্চিমবঙ্গের নিরাপত্তাতে সব থেকে বড় একটা প্রভাব হয়ে দাঁড়িয়েছিল, এবার সেই জায়গাতে আর কোনো ফাঁকফোকর থাকলো না। একদমই তাই সুপ্রীতি, সেটা তো রয়েছেই। সেই তার থেকেও বড় যেটা রয়েছে সেটা হচ্ছে চিকেন স্টেক অঞ্চলে 120 একর জমি, সেটা কিন্তু হস্তান্তর করা হলো বিএসএফ কে। এই চিকেন স্নেক কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি আন্তর্জাতিক সুরক্ষার
ক্ষেত্রে বলি, ভারতীয় সুরক্ষার ক্ষেত্রে, জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে এই চিকেন স্নেক কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ যেইখানে জমি হস্তান্তর করা হয়েছে তার ঠিক 120 থেকে 30 কিলোমিটার দূরে ডোকালাম রয়েছে। অর্থাৎ আমাদের প্রতিবেশীরা তো খুব ভদ্র, যেমন বাংলাদেশ রয়েছে, পাকিস্তান রয়েছে, চীন রয়েছে। চীন যদি কখনো আক্রমণ করার বা ভারতে হামলা করার কোনো পরিকল্পনা থেকে থাকে, যদিও তারা সেই পরিকল্পনা করে এসছে এর আগেও, এই ডোকালাম থেকে যদি শিলিগুড়ি করিডোর হয়ে প্রবেশ করার চেষ্টা করে, খুব বেশি সময় তাদের লাগবে না। সেই জায়গাটা কিন্তু এবারে সুরক্ষিত করার যে প্রথম ধাপ, যেটা বিগত 15 বছরে হয়নি, সেটা নয়া সরকারের আমলে 11 বছরে সেই কাজ কিন্তু সম্পন্ন হয়ে গেল। প্রায় 120 কিলোমিটার জমি, 120 একর জমি, সেই জমি কিন্তু বিএসএফ কে হস্তান্তর করা হলো। হস্তান্তর করলেন বাংলার নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নবান্নে বসে। অর্থাৎ যেই সময়টা জমি হস্তান্তর নিয়ে দীর্ঘ টালবাহানা ছিল পূর্ববর্তী সরকারের আমলে, জমি কেন দেওয়া হবে সেই নিয়ে বিভিন্ন মামলা মোকদ্দমা পর্যন্ত এগিয়েছিল। বিএসএফ এর সঙ্গে বহু বিএসএফ কে উদ্দেশ্য করে বহু মন্তব্য শোনা গিয়েছিল প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায়। সেই বিএসএফ কে এবারে জমি হস্তান্তর করে রাজনৈতিক মহলে একটা বড় বার্তা দিল শুভেন্দু অধিকারী, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। সুপ্রীতি। একেবারে তাই। শঙ্করদেব, তোমাকে আমি আপাতত ধন্যবাদ জানাচ্ছি। এছাড়া কলকাতার আরো অনেক গুরুত্বপূর্ণ খবর রয়েছে, আমি আসবো পরবর্তীতে। তবে ইতিমধ্যেই নবান্ন থেকে বুধবার 22 কিলোমিটারের যে জমি, সেই জমি হস্তান্তর, এবং অন্যদিকে চিকেন নেক ভৌগোলিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই চিকেন নেকের দিকেও এবার বিশেষভাবে নজর। কেন্দ্রকে পুরোপুরিভাবে দায়িত্ব দেওয়া হলো, কারণ শুধুমাত্র ভারত নয়, উত্তর পূর্ব ভারত তো রয়েছে সঙ্গে, গোটা দেশের, এবং যেহেতু তার পাশে এতগুলো রাষ্ট্র রয়েছে, সব মিলে নিরাপত্তার দিকে চিকেন নেককে কোনোভাবে আর হালকা করে দেখা নয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ডিসিশন। যখন নবান্নের ছবিটা আমরা দেখাচ্ছি, একদিকে যখন জমি হস্তান্তরের কাজ শুরু হয়ে গেছে, ঠিক অন্যদিকে দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদের ছবি। সেখানে ভারত বাংলাদেশ উন্মুক্ত সীমান্তে কাঁটাতার নির্মাণকে ঘিরে শুরু হয়ে গেছে প্রশাসনিক তৎপরতা। প্রায় 125 কিলোমিটার জলপথ এবং স্থলপথ জুড়ে বিস্তৃত এই সীমান্ত দীর্ঘদিন ধরে অনুপ্রবেশ, চোরাচালান, গবাদি পশুর পাচার, নিরাপত্তা সংক্রান্ত নানা সমস্যার জন্য উদ্বেগের অন্যতম কারণ ছিল। আর এবার সেই পরিস্থিতির বদল ঘটাতে বড় পদক্ষেপ। প্রশাসনিক সূত্রে যেমনটা খবর, ঠিক কি বক্তব্য উঠে আসছে মুর্শিদাবাদ থেকে। মুর্শিদাবাদের জঙ্গিপুর কেন্দ্রের বিজেপির বিধায়ক কি বললেন শোনাবো। आज का प्रोग्राम था बॉर्डर आने के लिए। हमारे पास कुछ खबर था जो बॉर्डर में हमारा जो सेना बाहिनी है वो बहुत तकलीफ में है, कोई अरेंजमेंट नहीं है, कोई इलेक्ट्रिक और कुछ है उसका प्रॉब्लम। और जो बॉर्डर का जो दशा है, हम देखा है जो बहुत लाखों एकड़ का लैंड यहाँ खाली है, और फेंसिंग ना देने के लिए तारकांटा का जो बेड़ा है उसको ना देने के लिए बहुत हमारा इंडिया का लॉस हुआ है। और जो खुश आना जाना करता है अनुप्रवेश इनफिल्ट्रेशन सब থেকে बड़ा कारण है कि यहाँ बेड़ा नहीं है, इसलिए वो सब आदमी आना जाना करता है। हम अभी जल्द से जल्द शुरू हो जाना होता है, इसलिए हम आया था यहाँ